1 minute down, next minute up. ধারাভাষ্যকার নাসির হোসেনের এই বিখ্যাত উক্তিটির সঙ্গে ম্যাকাই টেস্টে আপনি বাংলাদেশের মিল পেতেই পারেন। 64 রানে অল আউট, এরপর শরীফুল ইসলামের আগুন ঝরানো বোলিং এবং অস্ট্রেলিয়ার 8 উইকেট তুলে নেওয়া, সবই যেন দেখলো ম্যাকাই টেস্টের প্রথম দিন। ডারউইন টেস্টে ইতিহাস গড়ার পর কেউ কি ভেবেছিল যে ম্যাকাইতে মুদ্রার উল্টো পিঠ দেখবে বাংলাদেশ? দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে সেই বাস্তবতাই দেখলো নাজমুল হোসেন শান্তর দল। ফিল সিমন্সের শিষ্যরা ছিলেন ডাগআউটে আসা যাওয়ায় ব্যস্ত। 64 রানে অল আউট হয়েও যেন হাল ছাড়েনি বাংলাদেশ। 18 উইকেটের পতনের দিনে শরীফুল ইসলামের নৈপুণ্যে লড়ছে টাইগাররা। ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষে অবশ্য বেশ পিছিয়ে আছে নাজমুল শান্তর দল। অস্ট্রেলিয়া ইতোমধ্যে লিড নিয়ে ফেলেছে 100-র বেশি। ডারউইন থেকে ম্যাকাই, ঐতিহাসিক জয় থেকে ব্যাটিং বিপর্যয়, সবই যেন দেখলো বাংলাদেশ। অভিষেক টেস্টেই ম্যাকাইয়ের উইকেট কথা বলল পেসারদের পক্ষে। 18 উইকেটের 17টি ছিল পেসারদের দখলে। একটি মাত্র উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়াতে টেস্ট খেলছে, আবার 23 বছর পর সেখানে টেস্টও জিতেছে। কিন্তু দিন কয়েকের ব্যবধানে ম্যাকাইতে বাংলাদেশ দল যেভাবে অল আউট হলো 64 রানে, তা আবার অনেকে নেতিবাচক হিসেবেও নিচ্ছেন। তবে এখানেও যে ভারত ইংল্যান্ডের মতো দলগুলোর থেকে অনেকখানি এগিয়ে লাল সবুজরা। এশিয়া টেস্ট খেলুড়ে দল হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বনিম্ন রান ভারতের। 2020 সালে অ্যাডিলেডে 36 রানে অল আউট হয়েছিল বিরাট কোহলি, আজিঙ্কা রাহানেরা। 2021 সালের অ্যাশেজে মেলবোর্নে ইংল্যান্ড অল আউট হয়েছিল 68 রানে। বছরের পর বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার পর যেখানে ইংল্যান্ড ভারতের এমন দশা, সেখানে দ্বিতীয়বার টেস্ট খেলতে গিয়ে 64 রানে অল আউট হওয়ার পরও অজিদের যেভাবে চাপে ফেলেছে বাংলাদেশ, তাতে প্রশংসা পাওয়ারই যোগ্য পুরো দল। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিততে পাকিস্তানের লেগেছিল মোট 7টি টেস্ট। ভারতকে অপেক্ষা করতে হয়েছিল 12টি টেস্ট পর্যন্ত। আর শ্রীলঙ্কা তো এখন পর্যন্ত 15 টেস্ট খেলে সেখানে একবারও জিতেনি। কিন্তু বাংলাদেশ তো তাদের তৃতীয় টেস্টেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। ম্যাকাইতে 64 রানে অল আউট হওয়ার পর বোলারদের কল্যাণে যেভাবে ম্যাচে ফিরল বাংলাদেশ, তা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। ডারউইন ইতিহাসের পর দ্বিতীয় টেস্টে 64 রানে অল আউট হয়েও আবার বাংলাদেশের ম্যাচে ফেরা ঠিক যেন মনে করিয়ে দেয় নাসির হোসেনের সেই বিখ্যাত উক্তিটির কথা, 1 মিনিট ডাউন, দ্য নেক্সট মিনিট আপ। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।